হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। এখন এই পর্বে আমি এই যে দেখো মাদ্রাসা বোর্ড, এই মাদ্রাসা বোর্ড 2000, দেখো মাদ্রাসা বোর্ড এটা নিয়ে আলোচনা করব। দেখো মাদ্রাসা বোর্ড 2025। তো এখানে দুইটা ইনফরমেশন দিছে, মানে দুইটা উদ্দীপক। দেখো দৃশ্যকল্প একে দিছে PQRS, এটা একটা সামান্তরিক দিছে। এই দেখো QS, এটা একটা কর্ণ। আবার কি বলতো PR, এটাও একটা কর্ণ। তো তোমাকে এটা কর্ণ যা বলছে, ব্যাস এইটা নিয়ে একটা কোশ্চেন করা হবে, তোমাকে এই সামান্তরিক থেকে একটা কোশ্চেন করা হবে, এটা আপাতত বলে রাখলাম। আর দেখো দৃশ্যকল্প 2-এ কি বলছে, দৃশ্যকল্প 2-এ দেখো ABC একটা ত্রিভুজ, তাই না? ABC একটা ত্রিভুজ, এই যে দেখো AM একটা রেখা দেখাইছে, একটু ভালো মতো দেখলেই বুঝতে পারবা। দেখো এই দেখো AM, এটা একটা রেখা বলতে পারো। আবার মনে করো যে BN, এটা একটা রেখা। আরেকটা কি বলতো, আর CL, এটা একটা রেখাংশ, মানে এগুলো একটা রেখাংশ। AM, BN, CL, এগুলো একটা রেখাংশ। সো দেখি আমরা প্রশ্নটা তোমাকে কি বলছে, এটা একটু দেখি। প্রশ্নটা বলছে, আমরা এখন প্রশ্নটা পড়বো, খুব ভালো মতো প্রশ্নটা পড়বো। দেখো প্রশ্নটা কি বলছে, দেখো প্রশ্নটা বলছে যে প্রথমে বলছে যে একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলো দিয়ে দিছে কত বলতো, 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। তোমাকে বের করতে বলছে কর্ণের দৈর্ঘ্য। কি বের করতে বলছে? কর্ণের দৈর্ঘ্য। দেখো আমরা কর্ণের দৈর্ঘ্যটা কেমনে বের করি, খুব সুন্দর করে দেখবা। তার আগে বলি একটা মাত্রাগুলো কি, 7, 5 আর 4। ওকে, সমস্যা নেই, এখন আমরা দেখাচ্ছি। তো আয়তাকার একটা ঘনবস্তু আগে এঁকে ফেলি। দেখো এই দেখো আয়তাকার একটা ঘনবস্তু কিভাবে আঁকে, দেখো এই যে দেখো আমি একটা আয়তাকার ঘনবস্তু আঁকতেছি। সো এখান থেকে এটা যোগ করে দাও, এটাও যোগ করে দাও, এই দুটো পয়েন্ট যোগ করে দাও, আর এটাও যোগ করে দাও। সো এই যে দেখো একটা আয়তাকার ঘনবস্তু কিন্তু আমরা এঁকে ফেলছি। এখন দেখো আমি এটিকে একটু দেখাই। দেখো আয়তাকার ঘনবস্তু এঁকে ফেলছি। তো এঁকে ফেলার পর এখন দেখো এখানে তোমাকে আয়তাকার ঘনবস্তুর ইনফরমেশনগুলো কত বলছে, একটা বলছে তোমার 7 সেন্টিমিটার, তার মানে এই যে দৈর্ঘ্যটা হলো 7 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে প্রস্থটা কত, প্রস্থটা হলো 5 সেন্টিমিটার। এই যে দেখো প্রস্থটা হলো 5 সেন্টিমিটার। তাহলে এটা হলো CM দাও, এটাকেও কি দিবা, CM দাও। আর এই যে দেখো উচ্চতা, এটা হলো উচ্চতা, উচ্চতাকে C দ্বারা প্রকাশ করা হয়। তো উচ্চতাটা কত বলছে, উচ্চতাটা বলছে হইলো 4 সেন্টিমিটার। এই যে দেখো 4 সেন্টিমিটার। এখন তোমাকে যেটা বের করতে বলছে সেটা হলো যে এই যে দেখো আয়তাকার যে ঘনবস্তু, এই ঘনবস্তুটার কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, মানে এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দু পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হয় কর্ণের দৈর্ঘ্য। সো আমরা এখন এই কর্ণের দৈর্ঘ্যটা বের করব। দেখো কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, কার কর্ণের দৈর্ঘ্য বলো তো, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, কার কর্ণের দৈর্ঘ্য বলো তো, লিখবা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। আমি শুধু কর্ণের দৈর্ঘ্য লিখলাম। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি বলতো, √a² প্লাস b² প্লাস c², মানে কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এখন আমি জাস্ট মানগুলা বসায় দিব। দেখো বলতো এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হলো 7, তাহলে আমরা লিখবো 7 এর উপরে স্কোয়ার। আচ্ছা, তারপরে বলতো বি এর ভ্যালুটা কত, 5 সেন্টিমিটার, তারপরে 5 এর উপরে স্কোয়ার। আচ্ছা বলো তো সি এর ভ্যালুটা কত, সি এর ভ্যালুটা হলো 4 এর উপরে স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লিখবা, যেহেতু কর্ণের দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যের একক সবসময় কি হয়, মিটার, সেন্টিমিটার এরকম হয়, মানে বর্গ মিটার বা ঘনমিটার এগুলো হয় না কিন্তু, মানে মিটার সেন্টিমিটার এগুলো হবে। তাহলে এটা কত বলো তো, সেন্টিমিটার, CM। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে 7কে স্কোয়ার করলে কত হয়, তোমার 49 হয়, 5কে স্কোয়ার করলে হয় 25, আর 4কে স্কোয়ার করলে হয় 16। তো তুমি যদি সবগুলাকে যোগ করো তাহলে 49 আর 25 আর 16কে যদি যোগ করো তাহলে এটা হয় √90। সো √90-র মান কত হয়, তুমি যদি ক্যালকুলেটারে √90 চাপো তাহলে দেখা যাবে এটা কত দেয়, 9 কত দেয় বলো তো, 48 এত সেন্টিমিটার। সো আমার মনে হয় তোমরা এই যে ক নাম্বারটা বুঝা ফেলছো। এখন আমি তোমাদেরকে করাবো, এটা কত নাম্বার করলাম, ক নাম্বার। এখন আমি তোমাদেরকে দেখাবো খ নাম্বার। খ নাম্বারের প্রশ্ন পড়তেছি। দেখো খ নাম্বার বলছে যে দৃশ্যকল্প 1 এর আলোকে প্রমাণ করো যে QS ও RP
পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কি করে? সমদ্বিখণ্ডিত করে। আমি কিউএস আর আরপি আমি তোমাদেরকে আরেকবার চিত্রটা দেখাই। এই যে দেখো চিত্রটা এখনই তোমরা দেখলে বুঝতে পারবা। এই যে দেখো দৃশ্যকল্প 1 দেখতে পাচ্ছ? দৃশ্যকল্প 1-এর মধ্যে দেখো পি কিউ আর এস একটা সামান্তরিক। তো এখানে দেখো কিউএস একটা কর্ণ আর এটা হলো পি আর একটা কর্ণ। এই দুইটা কর্ণ পরস্পরকে কি করছে বলো তো? সমদ্বিখণ্ডিত করছে। এটাই তোমাকে প্রমাণ করতে হবে যে এই দুইটা কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। সো ফিগারটা যেহেতু তোমাকে উদ্দীপকে দিয়ে দিছে, সো তুমি খুব সুন্দর করে এখন তুমি কি করবো বা এই ফিগারটাই এঁকে ফেলবা। সো আমি তোমাদেরকে এই ফিগারটাই এঁকে দেখাচ্ছি। দেখো দেখো তো আমি এই ফিগারটাই আঁকতেছি। দেখো দেখো এখানে আমি এটা পি, এটা কিউ, এটা আর, আর এটা কি বলো তো? এটা হলো তোমার এস। দেখো দুইটা কর্ণ, এই যে দেখো কিউএস কর্ণ আর এটা কি বলো তো? পি আর কর্ণ। মানে উদ্দীপকে যেভাবে যেভাবে দেওয়া আছে, উদ্দীপকে যেভাবে যেভাবে দেওয়া আছে আমি ঠিক সেভাবেই লিখছি কিন্তু, যে পি কিউ আর এস। এখানে দেখো পি আর একটা কর্ণ আর কিউএস একটা কর্ণ। এখন উদ্দীপকে কিন্তু তোমার এই যে দেখো উদ্দীপকে কিন্তু দিয়ে দিছে যে কিউ থেকে কোন দিকে যাচ্ছে? এস এর দিকে, আর আর থেকে কোন দিকে যাচ্ছে? পি এর দিকে। সো আমি তাই লিখবো দেখো কিউ থেকে এস এর দিকে। সো আমি ভেক্টর সাইনটা ওইদিকে দেখাবো, কিউ থেকে এস এর দিকে। এই যে দেখো কিউ থেকে এস এর দিকে, কিউ থেকে এস এর দিকে দেখাইলাম। তারপরে আর থেকে কোন দিকে যাচ্ছে? পি এর দিকে। সো আমি আর দিকে পি এর দিকেই দেখাই দিলাম, আর থেকে পি এর দিকে দেখাইলাম। এখন দেখো উদ্দীপকে আর কি বলছে? এই যে দেখো পি থেকে কিউ এর দিকে, মানে এখানে কিন্তু একটা রোটেশন করছে। কি করছে? একটা রোটেশন। এই দেখো কিউ আর, আর এস, তারপরে কত বলতো? এস পি, পি কিউ, একটা রোটেশন করছে। সো আমিও রোটেশনগুলা সুন্দর করে দেখাই দিই। এই দেখো কিউ থেকে কোন দিকে দেখাইছে? আর এর দিকে, আর থেকে এস এর দিকে, আর থেকে এস এর দিকে, দেখো এস এর দিকে। তারপরে এইদিকে কত? এস থেকে পি এর দিকে, আর এখানে কি বলতো? পি থেকে কিউ এর দিকে। সো এরকম রোটেশন দেখাইছে, আমিও রোটেশনটা দেখাই দিলাম। তবে এইখানে একটা ব্যাপার হইল যে তোমাকে যেটা বুঝতে হবে, এই যে দেখো মাঝখানে কিন্তু একটা তোমার কি আছে বলো তো? ও বিন্দু আছে, তাই না? এখন এই ও বিন্দুটাও তোমাকে দেখাই দিতে হবে। সো ও বিন্দুটা এই যে দেখো আমি দেখাচ্ছি। এই যে দুইটা কর্ণ পরস্পরকে যে ছেদ করলো, এই পয়েন্টটার নাম কি বলো তো? এই পয়েন্টটার নাম হইল ও। ওকে, এখন আমাকে কি প্রমাণ করতে হবে? এই দুইটা কর্ণ পরস্পরকে কি করছে বলো তো? সমদ্বিখণ্ডিত করছে। এটাই তো আমাকে প্রমাণ করতে হবে, তাই না? তার মানে সমদ্বিখণ্ডিত করার মানে কি বলতো? কিউ ও সমান সমান কত হয় বলো তো? ও এস। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? দুইটা কর্ণ পরস্পরকে, এটা হলো খ নাম্বার, দুইটা প্রমাণ করতে হবে যে কি বলতো? কিউ ও সমান সমান কত বলতো? ও এস, এবং আর ও সমান সমান কত বলতো? ওপি। আর ও সমান সমান ওপি। এতটুকু সমান এতটুকু, আর এতটুকু সমান এতটুকু, মানে কর্ণ দুইটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। এই কিউএস আর পি আর, এই দুইটা কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। এটাই আমাকে প্রমাণ করতে হবে। সো এই দেখো আরেকবার দেখাই। এই যে কিউ ও সমান সমান কত? ও এস, আর ও সমান সমান কত? ওপি। এটাই আমাকে প্রমাণ করতে হবে, তাই না? সো আমরা খুব সুন্দর করে প্রমাণ করে দেখাই দিচ্ছি। দেখো তো প্রথমত কিভাবে প্রমাণ করি একটু দেখো। আমরা প্রথমে এই যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। দেখো এই ত্রিভুজটার নাম বলো তো? এই ত্রিভুজের নাম হইল, এই ত্রিভুজের নাম পি ও কিউ। এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। ত্রিভুজ পি ও কিউ এ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। তোমরা লিখবা যে পি কিউ এ, মানে ত্রিভুজ পি ও কিউ এ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। আচ্ছা বলো তো এখানে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করব যখন, দেখো এদিক তাকাও। এ দেখো কিউ ও, এটা কিউ ও কত? কিউ থেকে ও এর দিকে যাচ্ছে, তাই না? তাহলে কিউ ও প্লাস দেখো তো ওপি, এটা কি বলো তো? ওপি, এটাও কি পর্যায়ক্রমে যাচ্ছে? ও পি। আবার দেখো এটাও কিন্তু পর্যায়ক্রমে। এই দেখো এটা কি বলো তো? পি কিউ। দেখো তো তিনটাই কি রোটেশন কমপ্লিট করতেছে না? দেখো কিউ ও
ওপি পি কিউ এই তিনটাই কি করতেছে বলো তো পর্যায়ক্রমে রোটেশন কমপ্লিট করতেছে, তাই না? একটা ঘূর্ণয়ন কমপ্লিট করতেছে। তাহলে কিউ ও প্লাস ও পি প্লাস পি কিউ এই তিনটাই কি করতেছে রোটেশন মানে ঘূর্ণয়ন কমপ্লিট করতেছে। আর এরকম যদি তিনটাই রোটেশন বা ঘূর্ণয়ন কমপ্লিট করে তাহলে তিনটা ভেক্টরের যোগফল সমান সমান শূন্য ভেক্টর। কত হয়? শূন্য ভেক্টর হয়। তাইলে এইখানে একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, সেটা হলো যে তাহলে তিনটা ভেক্টর যেহেতু রোটেশন হইতেছে কিউ ও ওপি আর পি কিউ এই তিনটা যেহেতু রোটেশন হচ্ছে তাহলে তিনটা ভেক্টরের যোগফল ইকুয়াল টু শূন্য ভেক্টর। এখন এখানে আমরা দেখো পি কিউ ভেক্টরটাকে রাখবো আর বাকি দুইটাকে ওই পাশে পাঠায় দাও। এই যে কিউ ও ওই পাশে গেলে কি মাইনাস কিউ ও ভেক্টর, ওপি ওই পাশে গেলে কত বলো তো মাইনাস ওপি ভেক্টর। সো এটা আমরা এতটুকু রাখলাম। রাখার পরে এখন আমরা কি করব, এই যে দেখো এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। সো আমরা এই ত্রিভুজের নাম কি বলো তো এস ও আর। ত্রিভুজ কত বলো তো এস ও আর। দেখো ত্রিভুজ এস ও আর এ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। সো এখানে দেখো তো আরও আর ও এস এই দুইটা কিন্তু পর্যায়ক্রমে, আরও আর ও এস এই দুইটা পর্যায়ক্রমে, আর এই যে দেখো আর এস এ কিন্তু একা একদিকে। তার মানে আরও আর ও এস এই দুইটা পর্যায়ক্রমে আর এটা একা একদিকে। তাহলে আরও ভেক্টর আর ও ভেক্টর প্লাস কত বলো তো ও এস ভেক্টর ইকুয়াল টু কত হবে বলো তো আর এস ভেক্টর, আর এস ভেক্টর। ওকে, এইটুকু করার পরে এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা এই যে এতটুকু নিলাম, নেওয়ার পরে এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হলো যে আচ্ছা বলো তো এটা একটা সামান্তরিক না, এটা একটা কি বলো তো সামান্তরিক। সো সামান্তরিক যেহেতু দেখো আমরা কি লিখবো, এটা একটা সামান্তরিক লিখবো পি কিউ আর এস একটি কি বলো তো পি কিউ আর এস একটি সামান্তরিক। তাই আমরা কি লিখতে পারি বলো তো, তাই আমরা লিখতে পারি যে পি কিউ ভেক্টর মানে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয় সমান হয়। তার মানে পি কিউ আর এটা কি বলো তো সমান। আমরা কি লিখতে পারি পি কিউ ভেক্টর আর এটা কি লিখতে পারি বলো তো সমান লিখতে পারি। সো আমরা এখানে একটা কাজ করব, সেটা হলো যে পি কিউ সামান্তরিক হিসেবে কি বলো তো পি কিউ সমান সমান কত বলো তো আমরা লিখতে পারি এস আর। এই দেখো পি কিউ পি থেকে কোন দিকে যাচ্ছে কিউ এর দিকে। আর এইখানে দেখো এই দুইটা আমরা কিন্তু দ্বারাও আমরা একটু ভালো করে বোঝাই জিনিসটা, সেটা হলো যে পি কিউ সমান সমান কত বাহু হিসেব করলে কিন্তু পি কিউ সমান সমান কত বলো তো তোমার এস আর। পি কিউ সমান সমান কত বলো তো এস আর। কিন্তু ভেক্টর যদি চিন্তা করো যে ভেক্টরের ডিরেকশন অনুযায়ী দেখো পি কিউটা কি এদিকে যাচ্ছে না, আচ্ছা, আর এস আর এর ডিরেকশনটা কি আর থেকে এস এর দিকে যাচ্ছে না, কোন দিকে যাচ্ছে বলো তো আর থেকে এস এর দিকে যাচ্ছে। সো আমরা এস আর লেখা যাবে না, এখান থেকে এটাকে লিখতে হবে আর এস লিখতে হবে, এই লিখতে হবে আর এস ভেক্টর, এভাবে লিখতে হবে। কত লিখতে হবে আর এস ভেক্টর লিখতে হবে যে পি কিউ ভেক্টর সমান সমান কত বলো তো আর এস ভেক্টর। এখন আর এস ভেক্টর দেখো পি কিউটা একদিকে যাচ্ছে আর আর এসটা কি আরেক দিকে যাচ্ছে না। সো আমরা বাহু হিসাব করলে কিন্তু এই দুইটা কি হয় সমান হয়। আর যদি আমরা এটা এভাবে চিন্তা করি যে ডিরেকশন চিন্তা করি, দেখো পি কিউ এর ডিরেকশন এই দিকে আর আর এস এর ডিরেকশন কি এই দিকে। তার মানে একটাকে যদি আমি পজিটিভ সাইন ধরি তাহলে আরেকটা কি হবে বলো তো নেগেটিভ হবে। তার মানে আর এস এর সামনে একটা নেগেটিভ সাইন দিয়ে দাও, তাহলে পি কিউকে আমি যদি পজিটিভ ধরি তাহলে আর এস কি হবে নেগেটিভ হবে। সো ওই হিসাব করে একটা মাইনাস দিয়ে দিবা। তো দিয়ে দেওয়ার পরে এখন দেখো আমরা ভ্যালুগুলা বসায় দিব, ভ্যালুগুলা বসায় দিই বলো তো এখানে পি কিউ এর মান কত, পি কিউ এর মান হইল দেখো কত বলো তো মাইনাস কিউ ও মাইনাস ওপি, তাহলে মাইনাস কিউ ও তারপরে কত মাইনাস ও পি। আর এই জায়গায় দেখো সমান সমান দিলাম, সমান সমান বলো তো মাইনাস ইন্টু আর এস ভেক্টরের মান কত বলো তো আর এস ভেক্টরের মান
আরও প্লাস ওএস, আর ও ভেক্টর প্লাস ওএস ভেক্টর, তাই না? এখন দেখো একটু ক্যালকুলেশনটা দেখাই তোমাদেরকে, যেটা হলো মাইনাস ও কিউ ও ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। বলো তো মাইনাসটা গুণ করে দিলে কত হয়? মাইনাস আরও ভেক্টর প্লাস এমন আছে মাইনাস ও এস ভেক্টর। এখন দেখো আমরা কি করব, এখন আমরা এই যে এই আরও ভেক্টরটাকে এই পাশে নিয়ে আসি। একটু ক্যালকুলেশনটা আমরা একটু সুন্দর করে করব, যাতে করে আমরা ভালো করে বুঝতে পারি। আচ্ছা বলো তো মাইনাস আরও, এই যে দেখো মাইনাস আরও, এটাকে এই পাশে নিয়ে আসো। এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা কত হয়ে যাবে বলো তো? প্লাস আরও হয়ে যাবে, তাই না? ওকে, এটা এই পাশে নিয়ে আসো, প্লাস আরও হয়ে গেল। আর এই পাশে কি একটা অলরেডি একটা কি বলো তো মাইনাস ওপি আছে, তাহলে মাইনাস ওপি লিখে দাও। আর এইখানে দেখো তো এই যে মাইনাস কিউও, এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দাও, মাইনাস কিউও ওই পাশে গেলে কি হয়ে যাবে? এটা প্লাস কিউও হয়ে যাবে। মাইনাস কিউও ওই পাশে গেলে প্লাস কিউও হয়ে যাবে, তাই না? আর এই পাশে কিন্তু অলরেডি একটা ওএস মাইনাস ওএস ভেক্টর আছে, মাইনাস ওএস ভেক্টর আছে, তাই না? সো এটুকু কিন্তু আমরা বুঝে গেছি, আমরা জাস্ট প্রক্ষান্তর করছি। কি করছি? প্রক্ষান্তর করছি। মাইনাস আরও এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস আরও। আর এই পাশে অলরেডি কি মাইনাস ওপি আছে, অলরেডি মাইনাস ওপি কিন্তু আছে। আবার দেখো এখানে মাইনাস কিউও, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? প্লাস কিউ হয়ে গেছে। আর এই যে মাইনাস ওএস। এখন তোমাদেরকে জাস্ট একটা জিনিস বলবো, সেটা হলো যে একটু এদিক দেখো, তাহলেই বুঝতে পারবা। একটু আমি সুন্দর করে দেখাই। দেখো একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে এখন দেখো, আচ্ছা বলো তো এই যে আরও ভেক্টর আর ওপি ভেক্টর, আচ্ছা বলো তো এই যে আরও ভেক্টর এই যে এইটা, আর ওপি ভেক্টর কি বলো তো? এইটা। আচ্ছা বলো তো এই দুইটা ভেক্টরের ধারক রেখা কি? আরও ভেক্টরের ধারক রেখা কি? পি আর। আর বলো তো ওপি ভেক্টরের ধারক রেখা কত বলো তো? পি আর। সো দুইটা ভেক্টরের ধারক রেখা যদি কি হয়? একই হয়। দুইটা ভেক্টরের ধারক রেখা যদি কি হয়? একই হয়, তাহলে সেই দুইটা ভেক্টরের বিয়োগফল সমান কত লেখা যায়? শূন্য ভেক্টর লেখা যায়। কি লেখা যায়? শূন্য ভেক্টর লেখা যায়। আবারও বলতেছি, এইদিকে দেখো কিউও, এই কিউও ভেক্টরের ধারক রেখা কত? কিউএস। আবার ওএস ভেক্টরের ধারক রেখা কত বলো তো? কিউএস। সো দুইটা ভেক্টরের ধারক রেখা যদি কি হয়? একই হয়, তাহলে তাদের বিয়োগফল সমান কত লেখা যায়? শূন্য লেখা যায়। এই যে দেখো এখানে তাকাও, তাহলেই বুঝতে পারবা। সেটা হলো যে এখানে দেখো এই যে কিউ ও ভেক্টরের ধারক রেখা কত? কিউ ও ভেক্টরের ধারক রেখা কত? কিউএস। আবার ওএস ভেক্টরের ধারক রেখা, ওএস ভেক্টরের ধারক রেখা কত? কিউএস। দুইটা ভেক্টরের ধারক রেখা কি একই না? তাহলে এই বিয়োগফল সমান কত লিখতে পারবো? শূন্য ভেক্টর লিখতে পারবো। আবার দেখো এই যে দেখো এই আরও ভেক্টরের ধারক রেখা কত বলো তো? আরও ভেক্টরের ধারক রেখা এই এতটুকু ধারক রেখা কত? পি আর। আবার ওপি ভেক্টরের ধারক রেখা কত? পি আর। এই যে এতটুকু ধারক রেখাও কত? পি আর। সো এই বিয়োগফল সমান কত লিখতে পারবো? শূন্য ভেক্টর লিখতে পারবো। সো আমরা এটা শূন্য ভেক্টর লিখব। তাহলে আমরা লিখব যে আমরা জানি দুইটি ভেক্টরের ধারক রেখা একই হলে তাদের বিয়োগফল সমান শূন্য ভেক্টর লেখা যায়। বিয়োগফল সমান শূন্য ভেক্টর লেখা যায়। শূন্য ভেক্টর লেখা যায়। ওকে, তাহলে দেখো আমরা এই যে দেখো আরও আর ওপি এই দুইটা ভেক্টরের বিয়োগফল সমান কত লিখতে পারি? শূন্য ভেক্টর লিখতে পারি। তাইলে আর ও ভেক্টর মাইনাস ওপি ভেক্টর ইকুয়াল টু কত? শূন্য ভেক্টর। তাহলে বা এখানে আরও ভেক্টর এই মাইনাস ওপি ওই পাশে গেলে কী হয়ে যাবে? প্লাস ওপি হয়ে যাবে। তারপরে তুমি কি করবা? দুই পাশে মডুলাস চিহ্ন দাও। দেখো এই যে মডুলাস চিহ্ন দিলাম,
এই যে দেখো এখানেও মডুলাস চিহ্ন দিলাম, কারণ ভেক্টর পদ্ধতির প্রমাণ করতে বসে, ভেক্টর চিহ্ন রাখতে বলে নেই। তাইলে আরও ইকুয়াল টু কত বলো তো, ওপি। ব্যাস, আমার একটা প্রমাণ হয়ে গেছে। তারপরে আবার লিখবো, আবার আমি কি লিখবো বলো তো, আবার কি লিখবো দেখো তো, এই যে কিউও মাইনাস আরও এই দুইটা ভেক্টরের বিয়োগফল সমান, এই বিয়োগফলটা সমান কত কি লিখতে পারি, শূন্য ভেক্টর লিখতে পারি। সো আমি লিখবো কিউও ভেক্টর মাইনাস ও এস ভেক্টর ইকুয়াল টু কি, শূন্য ভেক্টর। তাহলে বা কিউও ভেক্টর এই মাইনাস ও এস ওই পাশে গেলে কি প্লাস ও এস ভেক্টর হয়ে যাবে, তাই না? তারপরে কি দিবা, উভয় পক্ষে মডুলাস চিহ্ন দিবা, এই যে ও এস এখানেও কি দিবা, মডুলাস চিহ্ন দিবা। তাহলে কিউও সমান সমান কত, ও এস, কারণ মডুলাস চিহ্ন দিলে ভেক্টর সাইন উঠে যায়। সো এখানে দেখো আমি কি লিখলাম আরেকবার দেখাই। তাহলে এই বিয়োগফল সমান কত লিখতে পারি বলো তো, এই বিয়োগফল সমান শূন্য লিখতে পারি। তাহলে কিউ ও মাইনাস ও এস ইকুয়াল টু কত, শূন্য ভেক্টর লিখছি। এখন দেখো এই যে মাইনাস ও এস ওই পাশে গেলে কি প্লাস ও এস, এই যে কিউ ও সমান সমান ও এস। এবার উভয়পক্ষে মডুলাস চিহ্ন দাও, মডুলাস চিহ্ন দাও। তাহলে মডুলাস আর ভেক্টর সাইন উঠে গেছে, এটা এখানে কিউ হয়েছে, আর মডুলাস আর ভেক্টর সাইন উঠে গেছে, ও এস হয়েছে। ব্যাস, তাহলে আমাকে প্রমাণ করতে বলছে কি আরও ইকুয়াল টু কি বলো তো, ওপি। এটা আমাকে প্রমাণ করতে বলছিল না, এটাই তো আমাকে প্রমাণ করতে বলছিল। আমি দেখাচ্ছি, এই যে দেখো আমাকে কি প্রমাণ করতে হবে বলো তো, আমাকে প্রমাণ করতে হবে যে কিউও ইকুয়াল টু ওএস। হ্যাঁ, এই যে এটা প্রমাণ করে ফেলছি, দেখো কিউ ইকুয়াল টু ওএস এটা প্রমাণ করছি। আর কি প্রমাণ করতে বলছে, আরও ইকুয়াল টু ওপি। এই যে দেখো আরও ইকুয়াল টু ওপি, এটাও আমরা প্রমাণ করে ফেলছি। সো বন্ধুরা, এই যে খ নাম্বারটা নিয়ে আলোচনা করলাম, এটা মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব গ নাম্বার। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, এখন আমি গ নাম্বার বলতেছি। দেখো গয়ে কিন্তু ফিগারটা দেওয়াই আছে, এ বি সি একটা ত্রিভুজ, আর ঠিক এইভাবেই ফিগারটা তোমার উদ্দীপকে দেওয়া ছিল। ভেক্টর সাইন এ থেকে বি এর দিকে, বি থেকে সি এর দিকে, আর এ থেকে সি এর দিকে। আর এখানে দেখো এ থেকে এম এর দিকে গেছে, বি থেকে এন এর দিকে গেছে, আর সি থেকে এল এর দিকে গেছে। সো ভেক্টর সাইনগুলো ঠিক এইভাবেই উদ্দীপকে দেওয়া আছে, তুমি চাইলে আমাদের বইয়ের মধ্যে দেখে নাও। এইবার প্রথমত আমি যেই কথাটা বলবো সেটা হলো যে আমাকে প্রমাণ করতে বলছে যে এ এম ভেক্টর প্লাস বিএন ভেক্টর প্লাস সিএল ভেক্টর ইকুয়াল টু শূন্য ভেক্টর, তাই না? সো শূন্য ভেক্টর কীভাবে প্রমাণ করি দেখো, তার আগে ওই যে এর আগের বোর্ডগুলোতে কিন্তু একইভাবে এই প্রমাণটা করছি। প্রথমে আমরা এ এম এর মান বের করব। এ এম এর মানটা যে বের করব তা এই তিনটা ভেক্টরের যে কোনো দুইটার মাধ্যমে প্রকাশ করব। মানে এ এম এর মান বের করব এই তিনটার যে কোনো দুইটার মাধ্যমে, বিএন এর মান বের করব এই তিনটার যে কোনো দুইটার মাধ্যমে, আবার এই যে দেখো সিএল এর মান বের করব, এটাও কি বলতো এই তিনটার যে কোনো দুইটার মাধ্যমে। সো আমি দেখো কিভাবে, এখন তোমাদের কাছে প্রশ্ন আমার সেটা হলো যে বলো তো এ এম আছে এমন একটা ত্রিভুজ সিলেক্ট করো তো, এ এম আছে এমন একটা ত্রিভুজ সিলেক্ট করো। এই যে দেখো এ এম আছে এমন একটা ত্রিভুজ কি বলতো, এ বি এম, এ বি এম। সো আমরা এখন এ বি এম এর মধ্যে ত্রিভুজ এ বি এম এ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই, এই কথাটা সুন্দর করে লিখবা। এবার দেখো তো এ বি এম, এ বি প্লাস বি এম ইকুয়াল টু কি এ এম। দেখো পর্যায়ক্রমে আমরা জানি ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র কি বলতো, দুইটা পর্যায়ক্রমে আর একা একটা একদিকে। তাহলে এ বি আর বি এম, এ বি আর বি এম, এ বি আর বি এম কি দুইটা কি পর্যায়ক্রমে, দুইটা হলো পর্যায়ক্রমে, আর এটা একা একদিকে, এ এমটা একা একদিকে। তাহলে এ বি ভেক্টর প্লাস বি এম ভেক্টর ইকুয়াল টু কত বলো তো, ইকুয়াল টু হলো এ এম ভেক্টর। সো আমরা এ এম ভেক্টরটা লিখে দিলাম। এখন আমি বলছি যে এই এম এর মানটাকে এই তিনটার যে কোনো দুইটার মাধ্যমে প্রকাশ করবা। সো আমরা এই যে দেখো এবি তো চলে আসছে, তাই না? এখন বলো তো এই বিএম এর বদলে কত লিখতে পারি, এটা কি মধ্যবিন্দু না, এই এমটা কি মধ্যবিন্দু, তাহলে এই বিএম ইকুয়াল টু কত লিখতে পারি বলো তো, এই বিএম ইকুয়াল টু লিখতে পারি হাফ অফ বিসি। তাইলে এই বিএম এর জায়গায় লিখতে পারি হাফ বিসি ভেক্টর, আর এই পাশে কত। তাহলে দেখো আমরা কিন্তু এই এমটার মান কি বলতো, এই তিনটা এ বি বিসি এসি এই তিনটার যে কোনো দুইটার মাধ্যমেই কিন্তু প্রকাশ করলাম। খেয়াল করো তোমরা, এই যে এম ইকুয়াল টু কত বলতো, এ বি প্লাস হাফ বিসি। তাহলে এই তিনটার যে কোনো দুইটা। এখন আমরা এই যে বিএন এর মান বের করব, এই বিএন এর মানটাকেও সেম প্রসেসেই বের করব এবং এই তিনটার যে কোনো দুইটার মাধ্যমে প্রকাশ করব।
তাহলে বিএন আছে এমন একটা ত্রিভুজ, তোমরা একটু আমাকে সিলেক্ট করে বলো তো। এই দেখো বিএন আছে, এ বি এন, এই ত্রিভুজটার মধ্যে কিন্তু বিএন আছে। তোমরা কিন্তু চাইলে বিসিএন এই ত্রিভুজটা নিয়েও কাজ করতে পারো। সো আমি একটা কাজ করি, এ বি এন নিয়েই কাজ করি। তাহলে দেখো ত্রিভুজ এ বি এন, ত্রিভুজ এ বি এন এ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই, এটা লিখবা। লেখার পর এখন দেখো আমরা যেটা করব এ বি এন। আচ্ছা বলো তো এ বি প্লাস বিএন এই দুইটা পর্যায়ক্রমে না? এ বি আর বিএন এই দুইটা পর্যায়ক্রমে, আর এ এনটা একা একদিকে। তাহলে এ বি প্লাস বিএন, দেখো এ বি ভেক্টর প্লাস বিএন ভেক্টর ইকুয়াল টু কত হবে বলো তো? ইকুয়াল টু হবে এ এন ভেক্টর, এই যে এ এন ভেক্টর। ওকে, এখন আমার তো বিএন ভেক্টরের মান বের করবো, তাই না? তাহলে বিএনটাকে রাখো, বিএন ভেক্টরটাকে রাখো, বাকিটাকে ওই পাশে পাঠা দাও। তাহলে এ এন, এই যে দেখো এই প্লাস এ বি, এটা ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস এ বি। এখন এই যে বিএন ভেক্টর, বলো তো এ এন ভেক্টরের বদলে কত লিখতে পারি? এটা কিন্তু মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু। তাহলে এ এন এর বদলে কত লিখতে পারি? এই এন এর বদলে লিখতে পারি হাফ অফ এসি। এন এর বদলে কত লিখতে পারি? হাফ অফ এসি। তাহলে এন এর জায়গায় লিখলাম হাফ অফ এসি ভেক্টর, আর এই যে মাইনাস এবি ভেক্টর। ওকে, তাহলে তোমরা কি একটা ব্যাপার লক্ষ্য করছো? আমি কিন্তু বিএন এর মানটাও বের করে ফেলছি, এটা 2 নম্বর সমীকরণ নাম দাও। তাহলে আমরা বিএন এর মান বের করলাম, আমরা এম এর মান বের করলাম, এখন আমরা সিএল এর মান বের করব, তাই না? তো সিএল এর মান বের করার জন্য আমাকে কি করা লাগবে? একটা ত্রিভুজ সিলেক্ট করা লাগবে। দেখো তাহলে দেখো আমরা সিএল এর মানটা বের করব। সো সিএল এর মানটা বের করব, আমরা একটা ত্রিভুজ সিলেক্ট করি। আমরা এসিএল এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, এসিএল এই ত্রিভুজটা নিয়ে কাজ করি। তাহলে দেখো কেউ যদি চায় বিসিএল এটা নিয়ে কাজ করবে, তাতেও হবে, প্যারা নাই, ঠিক আছে? তাহলে এসিএল নিয়ে কাজ করি। তাহলে দেখো ত্রিভুজ এসিএল এ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই, এটা লিখবা। এবার দেখো তো এসি প্লাস সিএল এই দুইটা কি পর্যায়ক্রমে? এসি প্লাস সিএল ইকুয়াল টু কি বলো তো? এএল। তাহলে এসি প্লাস সিএল এই দুইটা পর্যায়ক্রমে, তাহলে এসি প্লাস সিএল এই দুইটা পর্যায়ক্রমে, তাহলে আমরা লিখতে পারি এসি ভেক্টর প্লাস সিএল ভেক্টর, সিএল ভেক্টর ইকুয়াল টু কত বলো তো? এএল ভেক্টর। তাহলে এএল ভেক্টর। এখন আমরা দেখো আমার উদ্দেশ্য কার মান বের করা? সিএল এর মান বের করা। তো সিএলটাকে রাখো, সিএলটাকে রাখো, আর এটাকে ওই পাশে পাঠা দাও। তাহলে এএল ভেক্টর, এটা ওই পাশে গেলে কত হয়ে যাবে? মাইনাস এসি ভেক্টর। এখন দেখো সিএল ভেক্টর, বলো তো এল ভেক্টর, এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, এই যে এএল ভেক্টর, এই এল এতটুকুর বদলে কত লিখতে পারি বলো তো? এই যে এতটুকু এল এর বদলে কত লিখতে পারি? এল এর বদলে লিখতে পারি হাফ অফ এবি। তাহলে এএল এর বদলে লিখতে পারি হাফ অফ এবি ভেক্টর, আর এখানে কত বলো তো? এসি ভেক্টর। সো আমরা কিন্তু সিএল এর মানটাও পেয়ে গেলাম। সিএল এর মানটা, এটাকে 3 নম্বর সমীকরণ নাম দাও। সো আমরা সিএল এর মান পেয়ে গেছি। তাহলে তোমরা কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করো, আমি এবির এএম এর মান বের করছি, তাও কি বলো তো? এই যে এই তিনটার যে কোনো দুইটার মাধ্যমে, এবি প্লাস হাফ বিসি। আবার দেখো আমি কিন্তু বিএন এর মান বের করছি, তাও এই তিনটার যে কোনো দুইটার মাধ্যমে বের করছি। আবার দেখো সিএল এর মান বের করছি, তাও কি বলতো? এই তিনটার যে কোনো দুইটার মাধ্যমে বের করছি, তাই না? এখন আমি লেফট হ্যান্ড সাইড তুলবো, লেফট হ্যান্ড সাইড তুলে আমি মান বসায় দিব, মান বসায় দিলে দেখবা আমার প্রমাণটা হয়ে যাবে। তার আগে একটা কথা বলে নেই তোমাদেরকে, সেটা হলো যে এখানে আমাকে একটা জাস্ট ছোট্ট করে একটা কথা বলো, আমি যদি পুরো ত্রিভুজটার মধ্যে এবিসি ত্রিভুজের মধ্যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, তাহলে কত হবে বলো তো? এই যে দেখো ত্রিভুজ এবিসি, এই পুরো ত্রিভুজ এবিসি এর মধ্যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করবো, এত এ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। তাহলে বলো তো এই যে এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি ইকুয়াল টু কি? এসি। এই দুইটা পর্যায়ক্রমে, এই দুইটা পর্যায়ক্রমে, আর এসিটাকে একদিকে, তাহলে এবি প্লাস বিসি। তাহলে দেখো এবি প্লাস বিসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এসি ভেক্টর লিখতে পারি।
সো এটা আমরা লিখে রাখলাম, একটু পরে দেখবা যে এটা আমার কাজে লাগবে। এখন একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে আমরা এখন লেফট হ্যান্ড সাইডটা তুলবো। এই যে লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলবো। লেফট হ্যান্ড সাইড কত বলো তো? লেফট হ্যান্ড সাইড হইল কত বলো তো? লেফট হ্যান্ড সাইড হইল am ভেক্টর প্লাস কত বলো তো? bn ভেক্টর প্লাস কত বলো তো? cl ভেক্টর। এই যে আমরা এখন এই লেফট হ্যান্ড সাইড তুললাম, এখন লেফট হ্যান্ড সাইডে মান বসায় দিব। লেফট হ্যান্ড সাইডে মান বসায় দিব। দেখো এই যে দেখো am ভেক্টরের মান কত? am ভেক্টরের মান হইল ab প্লাস হাফ বিসি। তাহলে আমরা বসায় দিই ab প্লাস হাফ বিসি। তারপর আমরা এই যে bn ভেক্টরের মান বসায় দিব। কার মান বসায় দিব? bn ভেক্টরের মান। বলো তো bn ভেক্টরের মান কত? হাফ ac মাইনাস ab, হাফ ac মাইনাস ab। ওকে, তারপরে এই যে প্লাস, তারপরে কি cl ভেক্টরের মান বসাবো। কার মান বসাবো? cl। বলো তো cl ভেক্টরের মান কত? cl ভেক্টরের মান হলো হাফ ab মাইনাস ac, হাফ ab মাইনাস কত বলো তো? ac। এখন দেখো ক্যালকুলেশনটা দেখো, তাহলেই দেখবা আমাদের প্রমাণটা হয়ে যাবে। এই যে দেখো এখানে কি কি কাটাকাটি হয় বলো তো? এখানে আমাদের কাটাকাটি হইল এই যে প্লাসের ab মাইনাসের ab কি হয় বলো তো? ক্যান্সেল আউট হয়। তো ক্যান্সেল আউট করে দিলাম। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। দেখো এই যে হাফ বিসি আছে, হাফ বিসি লিখলাম, হাফ বিসি আছে লিখলাম। আচ্ছা এখানে দেখো এই যে হাফ ab আছে প্লাস হাফ ab আছে, তাও লিখলাম। এই দেখো হাফ ab আছে, তাও লিখলাম। আর এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, হাফ এসি মাইনাস এসি, হাফ এসি মাইনাস এসি, হাফ এসি মাইনাস এসি। বলো তো ক্যালকুলেশন করলে কত হয় বলো তো? হাফ আর এখানে এক, মানে অর্ধেক এসি আর একটা এসি। ক্যালকুলেশন করলে কত হয় বলো তো? মাইনাস হাফ এসি হয় কিন্তু। এখন দেখো আমরা কি করব? হাফটাকে কমন নিব। সো হাফটাকে যদি আমি কমন নিই তাহলে এটা কত হয় বলো তো? হাফ যদি প্রত্যেক জায়গাতে হাফ আছে, হাফ এ দেখো হাফ হাফ হাফ, হাফ কমন নিব। তাহলে হাফ কমন নিলে কত হয় বলো তো? এখানে হয় বিসি, এখানে হয় এ বি, এখানে হয় এ সি। ওকে, তো দেখো এখন এই যে দেখো আমাদের প্রমাণ কিন্তু অলমোস্ট ডান। এই যে দেখো এখানে হাফ বলো তো এই বিসি প্লাস এবি এটার মান কত? বিসি প্লাস এবি, এই যে দেখো বিসি প্লাস এবি, বিসি প্লাস এবির মান কত বলো তো? এসি। আমি একটু আগে কিন্তু লিখে আসছি, ত্রিভুজ এবিসি এর মধ্যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র কিন্তু প্রয়োগ করছিলাম। তাহলে বিসি প্লাস এবির মান কত বলো তো? এসি। তাহলে এই বিসি প্লাস এবি এটার মধ্যে কত লিখতে পারি বলো তো? আমি এসি ভেক্টর লিখতে পারি। এই দুইটার যোগফল সমান সমান এসি লিখতে পারি। আর এখানে মাইনাস কত আছে? এসি ভেক্টর। এখন হাফ বলো তো, তোমরা সবাই জানো যে এসি ভেক্টর থেকে এসি ভেক্টর, একটা ভেক্টর থেকে যদি আরেকটা ভেক্টর বিয়োগ করো, সমজাতীয় দুইটা ভেক্টরকে যদি একটা থেকে আরেকটা বিয়োগ করো তাহলে শূন্য ভেক্টর পাওয়া যায়। তাহলে এসি থেকে এসি বাদ দিলে কত হয় বলো তো? শূন্য ভেক্টর। এবার বলো হাফ দ্বারা শূন্যকে গুণ করলে কত হয়? হাফ দ্বারা তুমি যদি শূন্যকে গুণ করো, হাফ দ্বারা শূন্যকে গুণ করলে কত হয় বলো তো? শূন্য ভেক্টর ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তোমাকে প্রমাণ করতে বলছে, লাস্টে দিয়া খুব সুন্দর করে প্রুফ লিখে দিবা। সো বন্ধুগণ, আমার মনে হয় যে এই যে সৃজনশীলটা ডিটেলসে আলোচনা করলাম, এটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।